নমস্কার, আমি তোমাদের মায়াদি। তো আমি আজকে শনিবার ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো তোমরা দেখতে শেখো। তো আমি আগে ফুলকপিগুলো ছাড়বো। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা সব কিছু হয়ে যাবে। মশলা দিয়ে জিরে ভাজা, তেজপাতা ভেজে রেখেছি, এটা বাটবো। ভাজাতে হলুদ দিয়ে দিলাম, লাল লাল ভাবে। নিরামিষ তো দেখো ভাত খুব সুন্দর ফুটছে। তো দেখো একটু লাল লাল হবে। কপিগুলো খুব সুন্দর কপি গন্ধ বেরোচ্ছে। তো নোড়া নিয়েছি, আদাটাকে বাটবো। শিলনোড়ায় আমার আদা বাটা হয়ে গেছে, রেখে রাখলাম। এক এক করে আমি জিরেও বাটবো। ফুলকপি ভাজা গেছে, আমি এক এক করে ছেঁকে তুলব। বাটিতে তোলা হলো, এক এক করে সব আমি তুলব। তো একটু পরিমাণে একটু তেল দেবো, কারণ ফুলকপিতে অনেকটা তেল লাগবে। তো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। এরপর আমি আলু লাল করে ভাজবো। এটা ফুলকপির মতো লাল লাল হবে। তো জিরে আমার বাটা হয়ে গেছে, খুব সুন্দর মিহি হয়েছে। এবার আমি বাটাটা প্লেটে রাখবো। তো আলু আমার ভাজা হয়ে গেছে। যে আদাটা বেটে রেখেছে আমি দেবো, বেশি দেবো না, পরিমাণে যতটা লাগবে। এরপর আবার কষাবো। তো এই টমাটোগুলো দিয়ে দেওয়া হলো। স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দেওয়া হলো। তো নুন দিয়ে দেওয়া হলো। ভালো করে কষাবো। তো মটরশুঁটিগুলো ঢেলে দেওয়া হলো। খুব সুন্দর কষা হয়ে গেছে। ঝাল ঝাল করলে খুব ভালো লাগে, পরিমাণে যতটা জল লাগে দিয়ে দেওয়া হলো। এবার ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো। তা শনিবারে এটা নিরামিষ তরকারি ফুটবে। তো খুব সুন্দর ফুটছে। জিরেটাকে শিলনোড়ায় বেটেছি, দিয়ে দেওয়া হলো। তেজপাতা আর জিরে ভেজে। ফুলকপি আলুর তরকারি আমার হয়ে গেছে। এবারে আমি গরম মশলা ছিটিয়ে দেবো। তা একটু ফুটবে। তো দেখো আমি আলু হাতে দিয়েছি, টমেটো পুড়িয়েছি, এটা আমি মাখবো। ফুলকপির তরকারি এবার আমি নামাবো। তো পরিমাণে নুন দেওয়া হলো, নুন দিয়ে লঙ্কা দিয়ে মাখবো। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু ভালো করে মাখবো। তো প্রথম থেকে লাস্ট তোমাদেরকে দেখালাম।
ফুলকপি কষা কষা তরকারি দেখতে পেয়েছো, আর আলু টমাটো পোড়া মাখা। তো তোমাদের প্রথম থেকে লাস্ট যদি এই রেসিপি দেখে ভালো লাগে তোমরা আমাকে লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করে জানাও। দেখো নিরামিষ করেছি আজকে শনিবারে, আমি এই করেছি, ভাত করেছি আর ফুলকপি করেছি কষা কষা।